টান টান উত্তেজনার ম্যাচে মুখোমুখি হবে স্পেন আর অন্যদিকে আর্জেন্টিনা। আবার অদ্ভুতভাবে দেখো মেসির দুটো পেনাল্টি মিস হচ্ছে, মেসির পেনাল্টি মিস। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের স্পোর্টিং ইয়র্টস ফুটবলের ট্রাম্প কার্ডে। আর আজকের ফুটবলের ট্রাম্প কার্ড অবশ্যই বিশ্বকাপ কেন্দ্রিক, কারণ রবিবার রাত পেরোলেই ফুটবলের বিশ্বযুদ্ধের ইতি হবে। টান টান উত্তেজনার ম্যাচে মুখোমুখি হবে স্পেন আর অন্যদিকে আর্জেন্টিনা। কিন্তু শহর কলকাতা, এই বাংলা, কয়েক হাজার কিলোমিটার দূরত্ব হলেও অনেক বেশি আবেগ কিন্তু লাতিন আমেরিকার দল আর্জেন্টিনার দেখেই, কারণ ব্রাজিল টুর্নামেন্ট থেকে অনেক আগেই আউট হয়ে গেছে। তাই এখন আর্জেন্টিনার দেখেই নজর। অনেকে বলছেন এবার ডাবল ভিক্টরির সময়, অর্থাৎ গত বিশ্বকাপেও আর্জেন্টিনা পেয়েছিল, এবারও আর্জেন্টিনাই পাবে বলে মনে করছেন সমর্থকরা। টান টান উত্তেজনা, কিন্তু প্রত্যেকটা দলের সাফল্যের পেছনে থাকে কোচের নিখুঁত পরিকল্পনা। আর সেই নিখুঁত নকশার ওপর বেস করেই মাঠে আসল খেলাটা খেলেন প্লেয়াররা। যত সময় গড়াচ্ছে মেসির ওপর আত্মবিশ্বাস বাড়ছে সমর্থকদের। গোটা টিম উজ্জীবিত এই মুহূর্তে। তবে শুধু মেসি নয়, গোটা আর্জেন্টিনা যেভাবে দলগত ফুটবল খেলল, যেভাবে ইংল্যান্ডকে হারালো, তা মনে রাখবার মতো। কিন্তু এই মুহূর্তে আজকে আমরা যে কাহিনী শুনব, এক সফল কোচের কাহিনী। কিভাবে তিনি শুরুটা করেছিলেন আর কিভাবে তার হাত ধরে এগোলো। আর সেই সঙ্গে শুনব বিশ্বকাপের এই জ্বরে আর্জেন্টিনীয় ফ্যানরা ঠিক কী করছে। কেউ প্যারোডিতে গান বাজছেন, কেউ বা আবার আরও অনেক কিছু করছেন। আর এ বিষয়ে যিনি তথ্য তালাশ দেবেন, তিনি আমাদের সিনিয়র সাংবাদিক, বিখ্যাত ক্রীড়া সাংবাদিক যশবন্ত বিশ্বাস। যশবন্তদা, তোমার কাছে যেটা জানতে চাইব প্রথমেই, এই যে আর্জেন্টিনার এই যে অভিযান এবং ফাইনালে পৌঁছে যাওয়া, অফ দ্য ক্যামেরা যখন কথা হচ্ছিল দাদা, তুমি বলছিলে যে দেখো সুচারু, প্লেয়াররা তো খেলবে, কিন্তু এর পেছনে তো একজন ব্লু প্রিন্ট মেকার থাকেন, যার কিন্তু অনেক রক্ত, অনেক ঘাম থাকে, অনেক পরিশ্রম থাকে, সেটা ভুললে চলবে না। তুমি এক সফল কোচের কাহিনীর কথা বলছে, একটু বলো যদি স্কালোনির ব্যাপারে। দেখো, এক্ষেত্রে বলতে গেলে তুমি জানো রাশিয়াতে খুব একটা হতাশাজনকই ছিল আর্জেন্টিনা। তো সেই সময় সিমিওনের পর তখন মনে হয়েছিল যে একজন অনভিজ্ঞ কোচের আছে জাতীয় দলের দায়িত্ব, কেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তুলে দিল। সেই লোকটার নাম হচ্ছে লিওনেল স্কলোনি। সেই সময় প্রতিভাবান ফুটবলার ছিল, কিন্তু একটু দিশেহারা, একটু মানে আমরা যেমন বলি না, বুলসাইতে হিট। তোমাকে এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। এই যে লাস্ট যে ম্যাচটা হলো, তুমি দেখো সেকেন্ড হাফে বেশ কিছু চেঞ্জ করে, পুরো গেম প্ল্যানিংটাই। রড্রিগো ডি পলকে নামিয়ে ওকে কিন্তু অনেকটা আপফ্রন্টে করে রাখা হয়। মেসি যে জায়গায় খেলতে পছন্দ, মেসিকে কিন্তু চলে আসা হয় রাইটের দিকে। মাপায় প্লেয়ার, কিন্তু রাইটের দিকে চলে আসা হয়। এবং এরিয়াল যে আমরা বলি কার্যত, তো উনি ইউজ করছেন যে এরিয়াল থ্রেট তৈরি করার জন্য নিকোলাস গঞ্জালেসকে নামানো হয়েছিল। আর ওদের যে আক্রমণ, সেটাকে ঠেকানোর জন্য ওটা মেন্ডি, অনেক সিনিয়র প্লেয়ার, প্রচুর অভিজ্ঞতা। তো এই যে পলিসিগুলো, এই পলিসি মেকিংটা তো ও নিয়েছে, রাইট। এবার তোমার ছোট্ট বা মানে আমাদের আর প্লাসের দর্শকদের, ও দায়িত্ব নেওয়ার পর 18-তে কোপার সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা, ঠিক। 21-এ কোপা চ্যাম্পিয়ন হয়, 2022-এ ফিনালিসিমা চ্যাম্পিয়ন, 22-এ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 24-এ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, 26-এ বিশ্বকাপ ফাইনাল, যাত্রা অব্যাহত। এ হচ্ছে ওর কেরিয়ার গ্রাফ একটা দলকে 18-তে দায়িত্ব নেওয়ার পর। অর্থাৎ
5টা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানো, 4টি বড় শিরোপা জয়, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। যেমনটা স্পেনের, যেমন আগের দিন বলছিলাম যে দেল বস্কে যে টিমটা পেয়েছিল, ফ্যাব্রিগাস, পেড্রো, জাভি, ইনিয়েস্তা, পিকে, পুয়োল, গোলে ক্যাসিয়াস, সোনার টিম। ইউরো, ওয়ার্ল্ড কাপ, ইউরো। তো আজকে আমরা একটু মেসিময় থাকি। তুমি যে বলছিলে, চলুন এক ঝলকে একটু দর্শকদের দেখিয়ে দিই যে মেসির যারা ফ্যান, পাগল ফ্যান, পুরো শরীরে রং ভেঙে কীভাবে মেসির স্কাল্পচারটা এঁকেছে সেটা আগে এক ঝলক। তার সাথে একজন বঙ্গতনয়া সঙ্গীত শিল্পী সোশ্যাল মিডিয়াতে একটা গান গেয়েছেন। এই দুটোর ঝলক একটু সার্চ করে দেখে আমরা ফিরে আসি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। যশবন্ত আমরা দেখলাম, শুধু দেখলাম না, এবার বলি, এই মুহূর্তে যখন আমি এখানে বলছি, আর্জেন্টিনার যে চিত্রটা, মানে আগের দিন জেতার পর কলকাতার উল্লাস এবং আর্জেন্টিনার বুয়েনোস আইরেস, মানে কোথাও কিন্তু ফারাক কিছু নেই। আমরা যে খেলছি না তার সত্ত্বেও আমরা যে মেসির কত বড় ফ্যান, ওই রাত্রিরে গিজ গিজ করছে, এবং আমাদের নিজেদের মোবাইল ক্যামেরায় তোলা, আমাদের নিজের ক্যামেরায় তোলা, ইভেন আর্জেন্টিনীয় সমর্থক, হাজব্যান্ড ওয়াইফ, তার কচি কাঁচা সব মিলিয়ে কিন্তু এই যে জায়ান্ট স্ক্রিনের সামনে খেলা দেখা একটা উত্তাপ, আমরা সেটা একটু দর্শকদের এক ঝলক দেখি, যে একটু পেছনে নিয়ে যাই, ভালো লাগবে। ফ্যান ক্লাবের উদ্যোগে এক দারুণ সমারোহ, প্রচুর মানুষের সমাগম। উত্তম সাহা, আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব। মেসি 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 মেসি। এবারে আমরা একটু আলোচনায় আসি। এই যে আবেগ, ফুটবল মানে কত কিছু ভুলিয়ে দিতে পারে যশবন্তদা। নিজের শরীরটাকে সেই রঙে রাঙিয়ে তোলা, হ্যাঁ, মানে পাগল। আবার দেখো, ফুটবলের জন্য বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না। ফুটবলের জন্য পাগল, বিতর্ক তো পিছু ছাড়ছে না। কারণ তুমি জানো একটা ঘটনা ফুটবল ঘটেছে। কি যশবন্তদা, ফুটবল কি যেটা মানুষকে এতটা মোহিত করে দেয়? দেখো, ফুটবল মানে প্যাশন। খেলার কোনো না ভাষা হয় না। এই যে স্লোভাকিয়ান রেফারি করবে, এগুলো কাকতালীয়। মানে আগের দিন যিনি ইসমাইল ম্যাচ খেলিয়েছেন, সবাই বলে উনি ম্যাচ খেলে মেসি হারে না, তো মেসি হারেনি। আবার স্লোভাকিয়ান যে রেফারি, মানে গোটা সোশ্যাল মিডিয়াতে মিথ চলছে, মানে তুক্কা চলছে যে ও খেলা কিন্তু মেসি জেতে না, তাহলে কি মেসির রথ থামানোর জন্য তাকানো হলো? সো এগুলো দেখো চলবে, এবং এটা চলছে কিন্তু অনলি বিকজ অফ দ্য মেসি, আর্জেন্টিনা, এবং এটা ফুটবল ওয়ার্ল্ড কাপ। এবং তোমায় যেটা বলছিলাম যে বিতর্ক, দেখো ফিফাতেও কিন্তু স্পষ্ট বলা আছে যে বর্ণ বৈষম্যমূলক বা কোনো বিদ্বেষীমূলক মন্তব্য এটা কিন্তু করা যায় না। তো সেদিন এমন কিছু অনভিপ্রেত ঘটনাই বলবো, তবে এটাতেও ফিফার নির্দিষ্ট রুলস আছে, ফিফার অত্যন্ত কড়া বার্তা আছে। তবে এমনটা হবে বলে আমার মনে হয় না, যদিও বেশ কিছু সোশ্যাল মিডিয়া, কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা ইতিমধ্যেই না খেলিয়ে স্পেনকে চ্যাম্পিয়ন করে দিচ্ছে। আবার এটা ভুল। আমার যেটা মনে হয় যে কড়া একটু বার্তা দেবে, কারণ এই জাতীয় জিনিস ফিফা কখনো বরদাস্ত করে না, যে কোনো রকম, মানে কোনো বর্ণ বিদ্বেষীমূলক, কোনো বর্ণ বৈষম্যমূলক, বিশেষ করে যুদ্ধ ওরিয়েন্টেশনস। নিঃসন্দেহে দুই দেশের মধ্যে যুদ্ধ ছিল, বাট সেটা রিফ্লেকশন খেলার মাঠের যে যুদ্ধ সুচারু, ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন, ইট শুড বি রেসপেক্ট। আজকে ধরো দে লা ফুয়েন্তে 100% রেসপেক্ট করে স্কলোনিকে, আবার স্কলোনিও। কারণ দেখো, মেসির পুরোটাই বেড়ে ওঠা, বা মেসির টোটাল কেরিয়ার যদি বলো, বার্সা অর্থাৎ স্পেন, ব্যালন ডিওর থেকে সেরা ফুটবলার, সব কিছু কি পায়নি, ক্লাব কাপ, ইউরো, মানে বিশ্ব ক্লাব কাপ চ্যাম্পিয়ন, সবই তো বার্সায়। কাজে মেসির যে খেলা স্টাইল, এটা কিন্তু দে লা ফুয়েন্তে
খুব ভালো করে জানে। আগের দিন যেভাবে হ্যারিকেনকে বস্তাবন্দি করে রাখা হয়েছিল, কার্যত হ্যারিকেন একদম নিষ্প্রভ ছিল। তো মেসির জন্য নিঃসন্দেহে কিছু তৈরি করছেন, বাট ইটস এ সিক্রেট। যদিও আমরা মাঝে মধ্যে কিছু ফাঁস করে দিই, যেমন সেদিনকে আমরা ফ্রান্স ড্রেসিং রুমের তথ্য ফাঁস করেছিলাম। এবার ফ্রান্স সেটা দেখেছে কিনা জানি না, বাট সেই পথেই কিন্তু খেলা আলটিমেট গেছে। তো বিশ্বের দুটো টপ টিম এবং 96 বছর ইতিহাসে এই প্রথম 1, 2, 3, 4 এবং আরও একটা খুব বিশেষ ঘটনা, আমরা তোমারও চেক এরোয়নি, যে 4টে দল সেমিফাইনাল খেললো তারা কোনো না কোনোভাবে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন, এটাও কিন্তু এই প্রথমবার ঘটলো। তো অনেক কিছু আমেরিকা বিশ্বকাপে যেমন ভালো গুণের ফিরে আসা, ট্রাম্পের কার্যত একটা হুঁশিয়ারি বড় কড়া বার্তা, তো সব মিলিয়ে আমরা যে রাত জেগেছি, আমাদের সাথে সাথে আর+এর দর্শকরা, আপামর ফুটবল প্রেমীরা, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব রাত জাগছে। কারণ এক একটা দিনে এক এক টাইম, আমাদের রাত্রি 12:30টায় খেলা মানে ওদের তো দিনের বেলা, তখন বেলা 1টা বাজে, কিন্তু আমরা তো রাত জাগছি। আমরা রাত জেগে উন্মাদনা, উত্তেজনা, জার্সি ঘুরানো, খালি গায়ে হয়ে যাওয়া, শহরকে রাঙিয়ে দেওয়া, তো সব কিছু আমরা করছি। সবটাই কিন্তু এই যে তোমার হাতে যে বলটা রয়েছে, হয়তো এটা ওয়ার্ল্ড কাপের বল নয়, কিন্তু এটাও একটা ফুটবল। এই ফুটবলের জন্য যে কয়েকটা গান আছে না, এই মান্নাদের গাওয়া, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। ফুটবল সত্যিই তুমি, উনি বাঙালি বলেছেন, আমি বলছি সব খেলার সেরা মানে বিশ্বে। এবং দেখো প্রায় 200-র অধিক দেশ খেলে। একটা জিনিস তোমার কাছে আজকে খোলসে করে নেওয়ার সময়, সেটা হচ্ছে আমরা পেলের খেলা সম্পর্কে শুনেছি, আমাদের প্রজন্ম পেলের খেলা দেখেনি, আমাদের আগের প্রজন্ম দেখেছে। আমরা দিয়েগো আর্মান্দো মারাদোনার কথা শুনেছি, এমনকি কলকাতা যখন এসেছিল আমরা দেখেছি। আমরা রোনাল্ডিনহো বা আমরা যদি তার পরবর্তীকালে আরও অনেক তারকা, এই প্রজন্মের যে তারকারা এসেছেন, এমবাপে থেকে শুরু হয়ে এবারের বিশ্বকাপে যাদের থেকে দেখলাম, এমবাপে কিংবা নরওয়ের হল্যান্ড, সবাইকে কি ছাপিয়ে মেসি একটা দৃষ্টান্ত স্থাপন, বা এদেরকে সবাইকে পেছনে ফেলে দুর্দার গতিতে মেসি এগিয়ে চলেছেন? দেখো এগুলো কিছু না, ওপরওয়ালা এটা প্লেস থাকে। আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, দেখো তুমি, আমি আবার কিন্তু বলছি, আমরা উই আর নট দ্য ট্যাকটিক্যাল পার্সন বা টেকনিক্যাল পার্সন ইন ফুটবল, বাট উই আর প্যাশনেট, রাইট? সো আমরা প্যাশনের জায়গার থেকে অনেস্ট হয়েতে আমরা কাজ করছি। এই জায়গার থেকে মেসির ক্ষেত্র এমন এমন কিছু ক্ষেত্র তৈরি হয়েছে, এই যে ধরো যেমন যদি দুজনের পয়েন্ট হয়তো গোল সমান, যেমন থার্ড প্লেসের খেলা আছে, এমবাপে হয়তো 1-2 গোল করলে মেসি, কিন্তু গোল অ্যাসিস্টের ক্ষেত্রেও কিন্তু মেসি পিছিয়ে নেই। কাজেই গোল্ডেন বুট বা গোল্ডেন বল একটা তো মেসির কাছে যাবে, এটা তো কনফার্ম, যেহেতু ফাইনাল খেলছে। কিন্তু এই যে ভাগ্য দেবী বা ভাগ্য দেবতা, তুমি বলো সেদিনকেও 2 গোল তো নিশ্চিত গোল, ক্রসবারে যেভাবে লেগে ফিরে এলো সুচারু, তুমি দেখবে না। আবার অদ্ভুতভাবে দেখো মেসির 2টো পেনাল্টি মিস হয়েছে, মেসির পেনাল্টি মিস। তাহলে এই প্রথম ওয়ার্ল্ড কাপে কোনো একজন ব্যক্তি 30 তার 10-এর অধিক গোল হতো, ইটস এ রেকর্ড, মানে অল টাইম রেকর্ড। ইউসুফিও বড় ফুটবলার ছিল, পেলে ছিল, আমাদের বড় রোনাল্ডো ছিল, পরে জার্মানি এদিক থেকে জার্ড মুলার, তাকে ছাপিয়ে গেল মিরোস্লাভ ক্লোজে, কেউ তো কম নয়। কিন্তু মেসি যে জায়গায় নিয়ে চলে গেল, আজকে 13টা গোলের রেকর্ড ভাঙতে 14টা কত বছর সময় লেগেছিল। কিন্তু অতি দ্রুত দেখো এমবাপে, মেসিরা কিন্তু এমনভাবে ব্লেস বাই দ্য গড, এদের কিছু এক্সট্রা ক্যারিকুলাম জিনিস থাকে, এক্সট্রা ভ্যাগেন্সা থাকে, এর জন্যই মেসি। এবং ওই लास्ट एक कहावत है शाहरुख खान का, अगर आप दिल से कुछ चीज़ मांगते हो तो पूरा कायनात वो देने के लिए खड़े हो जाते। তো মেসি ইজ এ ভেরি অনেস্ট টাইপ অফ পার্সন। আমরা এখনও পর্যন্ত সেইভাবে কোনোদিন মেসির কোনো কন্ট্রোভার্সি হ্যান ত্যান শুনিনি। মারাদোনার লাইফে প্রচুর, যদিও মারাদোনার স্ত্রী ক্লদিয়া হাজির ছিলেন ওই জার্সি পরে অ্যাওয়ে। এখন দেখা যাক, আমরা সবাই চাইব, যদিও এটা আনঅফিশিয়ালি আমরা বলছি, বাট অফিশিয়ালি মেসি এখনও বলেনি ইটস এ লাস্ট ওয়ার্ল্ড কাপ, কারণ এরপরে প্রায় 45 হয়ে যাবে। এই রেকর্ড এখনও পর্যন্ত বিশ্বকাপে করে, যদি মেসি সেট করতে পারে, একটা ম্যাচও মাঠে নামে বা 7ম বিশ্বকাপে নেমে গোল করলো, যেটা রোনাল্ডো 6টা বিশ্বকাপে 6টা টানা গোল, এগুলো সব সময়। তবে এই মেসি এমবাপেরাই কিন্তু আগামী দিনের যে ফুটবলের যে প্রতি প্যাশন, এই যে একটা রাত জেগে উন্মাদনা, যা বলো,
তুমি বলো তুমি আমি কোথায় বসে আছি, ও তো জানে না কে যশবন্ত, কিন্তু আমরা আর্জেন্টিনার জার্সি পরছি, আমরা আর্জেন্টিনার রঙের শহরকে রাঙাচ্ছি, আর্জেন্টিনার ফ্ল্যাগ ইউজ করছি, লাইট দেখে খেলা দেখছি, বড় জায়েন্ট স্ক্রিন। ফুটবলের প্রতি আমাদের প্যাশান, উন্মাদনা, ভালোবাসা সব কিছু। এন্ড অফ দ্য ডে আমরা বাঙালি, আমাদের কাছে ফুটবলটা একটা ওই সব খেলার সেরা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অনেক ধন্যবাদ যশবন্তদা। আমরা কথা বলছিলাম আজকে যশবন্তদার সাথে, এবং ফুটবলের ট্রাম্প কার্ডের গুরুত্বপূর্ণ এবং ফাইনাল এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করবেন, কারণ আরও নতুন কিছু চমক আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ফুটবলের ভেতরকার অনেক খবর আপনারা পাবেন। আজকের মতো আমরা শেষ করছি এখানে। আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন একটু ছোট্ট করে প্রেস করে দেবেন। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।